ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জেন ইওলেন এর লেখা দ্য ওয়াইন কাপ এই গল্পটির তৃতীয় পার্ট নিয়ে এসেছি। ঠিক আছে, এখন আমি এই তৃতীয় পার্টের মধ্যে যেগুলো আননোন ওয়ার্ড রয়েছে ওই ওয়ার্ডগুলোর অর্থ আমি তোমাদের বলবো। ঠিক আছে, দেখো, আমরা যখনই কোনো টপিক পড়বো ওই টপিকের মধ্যে যেগুলো আননোন ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডগুলোর অর্থ আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজ সরলভাবে ওই টপিকটা বুঝতে পারবো। দেখো, এখানে কিছু আননোন ওয়ার্ড রয়েছে, ওই ওয়ার্ডগুলোর অর্থ আগে আমরা জেনে নিই। দেখো, লেট অনুমতি দেওয়া, বেগড মিনতি করল, সাইটেড দেখেছিল বা নজরে এসেছিল, আনমুভড অনার রইল, লে শুয়ে পড়ল, আননোন অজান্তে, অপসোর অপসোর তীর থেকে কিছুটা দূরে, র্যাপিডলি দ্রুতভাবে, কনসিকয়েন্টলি ফলে, কল্ড আপ ডেকেছিল, স্কোয়াল ঝোড়ো বাতাস বা দমকা হাওয়া, ওয়ার্নিং সতর্কবার্তা, হোয়ারলিং পাক খাচ্ছিল, টিয়ারিং ছিঁড়ে ফেলে দিয়েছিল, টিয়ারিং ছিঁড়ে ফেলেছিল, সেলফ পালগুলি, স্ন্যাপিং কোনো কিছুকে হঠাৎ করে জোরে আঘাত করা, স্পার্স মাস্তুলগুলি, আনসাকসেসফুল ব্যর্থ হয়েছিল, ব্যর্থ হলো, মাইটিয়েস্ট সবচেয়ে বেশি শক্তিশালী, গ্রাফট শক্ত করে ধরেছিল, থ্রাইস তিনবার, ফ্লাং ছুঁড়ে দিল, স্পান চক্রাকারে ঘোরালো, স্নো বরফ, ওয়ার্ড্রোব আলমারি যেখানে পোশাক পরিচ্ছদ রাখা হয়। ঠিক আছে, স্টেয়ার্ড একদৃষ্টে তাকিয়ে রইল, টাকিং মুড়ে, ফর রেস্ট অফ হিজ লাইফ তার অবসর সময়ে, আননোন অপরিচিত। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের এই তৃতীয় পার্টটা পড়িয়ে শোনাবো। ঠিক আছে, দেখো, তোমাদের মধ্যে যারা এখন আমার এই ক্লাসটা নতুন দেখছো, আমি এর আগে লেসন 1-এর ইউনিট 1 এবং ইউনিট 2 ঠিক আছে আপলোড করে রেখেছি। তোমরা যারা ওগুলো দেখোনি দেখে নেবে, ওকে। অথবা তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো, এখন আমি তোমাদের এই গল্পটি পড়িয়ে শোনাবো। ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ। ওকে, দেখো, ও লেট মি গো অ্যাফোর, ও আমাকে অনুমতি দেন সমুদ্রে যাওয়ার জন্য, জাস্ট ফর ওয়ান ডে শুধুমাত্র একদিনের জন্য। হি বেগড সে অনুরোধ করলো, দ্য ক্যাপ্টেনকে। হোয়েন দে হ্যাড সাইটেড দ্য ল্যান্ড যখন তারা ভূমি দেখেছিল। ওকে, প্রমিস সে কথা দিয়েছিল, হি উড রিটার্ন সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড কিন্তু ক্যাপ্টেন অনর রইলেন বা তার কথায় কোনো উত্তর দিলেন না। ঠিক আছে, হাউএভার যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড জন কিন্তু ভূমিতে যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করল না। ওয়ান কোয়াইট আফটারনুন এক শান্ত বৈকালে, হিলে সে শুয়ে পড়লো ফার্স্ট অ্যাফলিপ খুব তাড়াতাড়ি করে, অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন এবং আবার ভূমিতে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করলো। আননোন টু হিম তার অজান্তে, দ্য শিপ স্টুড জাহাজ দাঁড়িয়েছিল, অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম তার পুরনো খামার থেকে কিছুটা দূরে। অফশোর মানে হচ্ছে তীর থেকে হালকা দূরে। ওকে, ইন জনস ড্রিম জনের স্বপ্নে, সিজনস টার্ন র্যাপিডলি পরিবর্তন হচ্ছিল, ঋতুগুলি খুব তাড়াতাড়ি করে পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন এবং তারা যেভাবে পরিবর্তন হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড যেভাবে জন তার বিছানায় এপাফ ওপাফ করছিল। ঠিক আছে, কনসিকয়েন্টলি ফলে, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট তার মাথার টুপিটা মুচড়ালো। ইট কল্ড আপ এ স্কোয়াল ইট কল্ড আপ এটা ডেকেছিল বা ডেকে আনলো
এ স্কল একটা ঝোড়ো বাতাস, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং যেটা ওই জাহাজটাকে আঘাত করেছিল কোনো রকম সতর্ক বার্তা ছাড়া। ওকে, তারপরে দেখো, দ্য ওয়াইন হ্যাড বিন হোয়ার্লিং বাতাস পাক খাচ্ছিল, অ্যাবোর্ড দ্য বোট ওই বোটটির অ্যাবোর্ড দ্য বোট ওই বোটটির চারিদিকে, টিয়ারিং দ্য সেলফ টিয়ারিং ছিঁড়ে ফেলেছিল, সেলফ পালগুলিকে, অ্যান্ড দ্য স্ন্যাপিং দ্য স্পার্ফ এবং মাস্তুলগুলিকে হঠাৎ করে জোরে আঘাত করেছিল। ইটস হিজ ফল্ট এটা তার দোষ, দ্য সেলার্স ক্রাইড নাবিকরা চিৎকার করে বলেছিল, দে শাউটেড তা চিৎকার করেছিল, ইন অ্যাঙ্গার রাগে, অ্যান্ড ফিয়ার এবং ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড এবং তার মাথা থেকে টুপিটা খুলে নেওয়ার চেষ্টা করেছিল। ওয়েল ভালো, দে ওয়ার আনসাকসেসফুল তারা ব্যর্থ হয়েছিল, ফর ইট ওয়াজ এ ফেয়ারি কাপ যেহেতু এটা ছিল একটা পরিমাণবের টুপি, দে পুলড ইট তারা এটাকে টানলো, অ্যান্ড টুইস্টেড ইট এটাকে মুচড়ালো, অ্যান্ড এবং সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম এবং ওই ঝোড়ো বাতাসটা একটা ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট সবচেয়ে শক্তিশালী, দে হ্যাড এভার সিন যেটা তারা কখনো দেখেনি। তার নাবিক তার লোকজনদের আদেশ দিয়েছিলেন, টু ব্রিং জন বিফোর হিম জনকে তার সামনে নিয়ে আসতে, ইন অ্যাঙ্গার রাগে, হি গ্রাব হিম সে তাকে শক্ত করে ধরেছিল, বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ তার ডোরাকাটা টুপির লেজের দ্বারা, টুইস্টেড হিম তাকে মুচড়ে দিয়েছিল, থ্রাইস তিনবার, অ্যান্ড ফ্ল্যাং হিম আউট টু দ্য সি এবং তাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিয়েছিল, বাট দ্য ওয়াইন্স কল্ড আপ বাই দ্য ক্যাপ কিন্তু ওই টুপিটার দ্বারা বাতাসকে ডাকা হয়েছিল, ইস্পান চক্রাকারে ঘুরিয়েছিল দ্য শিপ জাহাজটিকে, টুপিটির দ্বারা বাতাসকে ডাকা হয়েছিল, ওই বাতাস ওই জাহাজটাকে চক্রাকারে ঘুরিয়েছিল, থ্রি টাইমস তিনবার, থ্রি টাইমস অ্যারাউন্ড তিনবার, অ্যাজ জন যখন জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস ঢেউয়ের নিচে চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড টুপিটা তার মাথা থেকে খুলে গেল, সুন দ্য স্টর্ম স্টপ শীঘ্রই ঝড় থামলো, অ্যান্ড জন সোয়াম অ্যাফোর এবং জন সাঁতার কেটে তীরে এসেছিল, দ্য ক্যাপ ফলোড হিম টুপিটাও তাকে অনুসরণ করছিল বা ধাওয়া করছিল, হোয়েন হি গট দ্য ল্যান্ড যখন সে ভূমিতে উঠল, জন পিকড আপ জন তুলে নিল, দ্য ক্যাপ টুপিটাকে, অ্যান্ড র্যান হোম এবং দৌড়ে বাড়ি গেল, টু হিজ মাদার অ্যান্ড ফার্ম তার ফার্ম এবং মায়ের কাছে, এগেন ইন দ্য উইন্টার আবার শীতের সময়, হোয়েন দ্য স্নো যখন বরফ, লে হেভি অন দ্য ফিল্ড মাটিতে বেশি পরিমাণে পড়ে থাকে, হি বিগান টু ড্রিম অফ দ্য সি সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করলো, জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রোপ জন আলমারির দিকে গিয়েছিল, ওয়ার্ড্রোপ মানে হচ্ছে আলমারি যেখানে আমরা পোশাক পরিষদে রাখি, ঠিক আছে। তারপরে দেখো, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ সে পরিমাণের টুপিটা বের করলো, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট এক দৃষ্টে তাকিয়ে থাকলো, ফর এ লং মোমেন্ট অনেকক্ষণ ধরে, টাকিং ইট এটাকে মুড়ে, ইন ইজ শার্ট তার জামার মধ্যে, হি র্যান আউট টু দ্য ফিল্ড সে মাঠের দিকে দৌড়ালো, হি প্লেস সে রাখলো, দ্য ওয়াইন ক্যাপ বায়ু টুপিটিকে, আন্ডার এ স্টোন একটি পাথরের নিচে, হোয়ার হি নিউ যেখানে সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট পরিমাণকটি এটি খুঁজে বার করবে, দেন হি লেফট এগেন ফর দ্য সিজ তারপর সে আবার সমুদ্রের জন্য রওনা দিল, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ তার জীবনের অবসর সময়ে, জন স্পেন্ড হাফ দ্য ইয়ার জন অর্ধেকটা বছর কাটিয়েছিল, অন এ শিপ জাহাজে, অ্যান্ড হাফ অন দ্য শোর এবং অর্ধেকটা তীরে, টিল যতক্ষণ না, অ্যাট লাস্ট হি ওন হিজ বোট অ্যান্ড এ 100 acres ফার্ম ল্যান্ড যতক্ষণ না সে একটা নিজের বোট এবং 100 জমির মালিক না হয়ে যায়, ফ্রম দেন তখন থেকে,
অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল। তারপর থেকে ফে ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিত হলো। ফর হি ওয়াজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। তারপর ফে বাড়ির মতো করে জল এবং তীরে একই রকমভাবে থাকতে শুরু করলো।